আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এর চেঞ্জিং সেন্টেন্স প্রশ্নটা সমাধান করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে বলা হয়। সো দেখো, অনেকগুলো রুলসের মাধ্যমে শেখা যায় না। আমরা যখন প্র্যাকটিস করি বোর্ড প্রশ্ন তখন অনেক কিছু শেখা যায়। সো আমি আশা করি তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে শুরু করা যাক। ঢাকা বোর্ড 2024, এটা হচ্ছে হাউ চার্মিং এ মুনলাইট নাইট ইজ। এটা বলছে অ্যাসারেটিভ করার কথা। তাহলে আগে দেখতে হবে ভিতরে কি আছে। তো ভিতরে সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি, এখানে এক্সক্লেমেশন চিহ্ন দেখলে আমরা বুঝতে পারতেছি। তো অ্যাসারেটিভ মানে হচ্ছে আগে সাবজেক্ট ভার্বটা নিতে হবে। আর অ্যাসারেটিভ করতে গেলে তো এখানে সাবজেক্ট এবং ভার্বটা হচ্ছে শেষে। এক্সক্লেমেটরির ক্ষেত্রে সাবজেক্ট ভার্বটা শেষে থাকে। এই সাবজেক্ট এ মুনলাইট নাইট, আমরা ধরো এ মুনলাইট নাইট ইজ দিলাম, এইগুলো সাবজেক্ট নিলাম, তারপর নিব কি ভার্ব। এখন এখানে হাউ নিছি মানে হচ্ছে ভিতরে অবশ্যই বেরিয়ে ছিল। অ্যাসারেটিভ এক্সক্লেমেটরির প্রথম যদি হাউ থাকে তাহলে অ্যাসারেটিভ নিতে হবে বেরি, ঠিক আছে। আর যদি ওয়ার্ড থাকে তাহলে এভরি বা এগ্রেট হইব। তবে হাউ বা বেরির পরে যে শব্দটা থাকবো এটা বসাই দিব আমরা, ঠিক আছে। সার্মিক, এই তো আমরা এটা করে ফেলছি। তার মানে অ্যাসারেটিভ এক্সক্লেমেটরি আছে, এক্সক্লেমেশন চিহ্ন উঠাই দিব, সাবজেক্ট নিলাম, তারপরে ভার্ব নিলাম, তারপরে কি হাউ তাহার কারণে নিবা বেরি, মানে ভার্বের পরে বসাইতে হবে। তারপরে এই যে চার্মিং পরে অ্যাডজেক্টিভটা বসায় শেষে ফুল স্টপ দিলে অ্যাসারেটিভ হয়ে যাবে। এখন আমরা পরবর্তী সেন্টেন্সটা একটু দেখি। এটা বলছে এক্সক্লেমেটরি করার কথা। তাহলে এক্সক্লেমেটরি আমরা কীভাবে করব? ইট প্রেজেন্ট এ ভেরি বিউটিফুল সাইট। আসলে এর আগে আসছিল এক্সক্লেমেটরি করছি অ্যাসারেটিভ, বাট এখন বলছে কি আমরা এক্সক্লেমেটরি করার কথা। তাহলে সর্বপ্রথম এক্সক্লেমেটরি করলে আমরা বুঝতে হবে হাউ বা হোয়াট নিব। যদি বাক্যের ভিতরে বেরি বা গ্রেট থাকে তাহলে আমরা নিব হচ্ছে হোয়াট। আর যদি শুধু বেরি অথবা হাউ, শুধু বেরি অথবা গেট থাকে, মানে এ যদি না থাকে তাহলে নিব হচ্ছে আমরা হোয়াট, না হাউ নিব। যেমন এটার ক্ষেত্রে বেরি আসছিল, এটা এক্সক্লেমেটরি করছে হাউ নিয়া, বাট এটার মধ্যে যেহেতু এ আছে, এ বেরি বা এ গ্রেট থাকলে হোয়াট নিতে হবে, হোয়াট। তারপরে এ বিডি বা গ্রেটের পরে যে অংশটা আছে বসাই দিবা, ঠিক আছে। এ বিডি বা গ্রেটের পরের কিন্তু এখানের মধ্যে এ আছে যেহেতু এটা এখানে দিবা অবশ্যই। তারপরে এ বিডি বা, তাহলে এ বিডি বা এ গ্রেটের পরের অংশটা বসাই দিছি, ঠিক আছে। আর এ বিডি বা গ্রেটের পরিবর্তে হাউ নিছি আর এখানে এ নিয়ে আসি। তাহলে এক্সক্লেমেটরির ক্ষেত্রে সাবজেক্ট ভার্বটা একদম একদম শেষে হয়। তাহলে এ হচ্ছে সাবজেক্ট, একটা বাক্যের প্রথম তাকে সাবজেক্ট নিলাম এবং এরপরে আছে প্রেজেন্টস, পরে ভার্ব আছে। এখন হচ্ছে এই তো সাবজেক্ট আমরা নিলাম এখানের মধ্যে। এখন নিব হচ্ছে আমরা এই সাবজেক্টের পরে ভার্ব থেকে পরে নিব হচ্ছে ভার্ব, PRESENT প্রেজেন্টস। এখন এক্সক্লেমেটরি মানেই তো শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, অবশ্যই এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে দিবা। এখন আমরা পরবর্তী সেন্টেন্সটা করবো। এটা বলছে নেগেটিভ করার কথা, বাট একটু সেন্টেন্সটা পড়লে তোমরা বুঝতে পারবে যে এটা কোন রুলসের মধ্যে পড়ছে। দেখো, ইট হ্যাজ ইট dazzles our both eyes and soothes our heart। নেগেটিভ করতে তো অ্যাফার্মেটিভে নেগেটিভ করার সময় দেখবা আগে কোনো রুলসের মধ্যে পড়ছে কিনা। মাস্ট হ্যাজ টু, এস সুন এস, নো সুনার হেড, অথবা বোথ ডট ডট, এই যে বোথ ডট ডট এন্ড, এই যে এরকম যদি কোনো সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড মানে মধ্যে কিছু একটা থাকে, এরকম একটা রুলস আছে আমার চেঞ্জিং সেন্টেন্সের। আমার ক্লাসগুলো যদি চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা একটু দেখে আসো, অ্যাফার্মেটিভ নেগেটিভের থাম্বনেইলের একটা ক্লাস আছে, তোমার সমস্যা হবে না। তাহলে এই রুলসের মধ্যে যেহেতু এখন এই যে যেহেতু বোথ ডট ডট এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় আমরা কী করবো, সাবজেক্ট ঠিক থাকবো, ভার্ব ঠিক থাকবো, পরে এটা ঠিক থাকবো। এখানে বোথের পরিবর্তে দিব আমরা হচ্ছে নট অনলি, এবং এই যে আইস এই যেটা আছে আমরা এটি বসে দিতে হবে। তারপর এন্ডের পরিবর্তে দিব কি বাট অলসো, ঠিক আছে। তারপরে বাকি অংশ যা আছে বসায় দিবে। পরে বাকি অংশ যেটা আছে আমরা সম্পূর্ণটা বসাই দিছি। এই যে তার মানে সাধারণত অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় যে বোথের পরিবর্তে নট অনলি আর আইস এন্ডের পরিবর্তে বাট অলসো বসিয়ে দিছি, আর বাকি সব ঠিক থাকবো। তো অ্যাফার্মেটিভটা নেগেটিভ হয়ে গেছে কিন্তু।
এখন হচ্ছে আমরা করব কি অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ। তো এটা দেখো অ্যাসার্টিভ বা কসেটের ইন্টারগেটিভ করতে হবে। তো অ্যাসার্টিভ ইন্টারগেটিভ করার সময় ইন্টারগেটিভ মানে হচ্ছে আগে তোমার অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এই যে পিপুল অল অফ এক্স, সকল বয়সের লোকজন এনজয় এ মন লাইক নাইট, এই যে আগে অক্সিলারি ভার্ব নিতে হলে এই হলো সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, তাহলে এটা তো আর অক্সিলারি ভার্ব নাই। যদি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বে নিয়ে আসবা, বাট যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডো, ডিড, ডাস নিতে হবে। যেহেতু এটা সাবজেক্ট প্লোরাল এবং এনজয় এটার সাথে এস এস নাই, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি এনজয়েড থাকতো তাহলে নিতাম হচ্ছে ডিড। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সেহেতু আমরা ডো নিব, ডো, তারপর নট দিতে হবে, ডো নট। তারপরে দেখো এই যে পরে সাবজেক্ট বসাইবা, এই যে সাবজেক্ট বসাইলাম এখানে পিপল অল অফ এক্স। তারপরে দেখো এখানে ভার্ব যেটা আছে ই এন জি, এনজয় বসাই দিলাম। তারপর বাকি অংশ, তো বাকি অংশ বসানোর পরে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আশা করি অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ ইন্টারগেটিভ করার সময়, ইন্টারগেটিভ মানে হচ্ছে শেষে প্রশ্নবোধক দিতে হবে অবশ্যই, এবং টেন্স অনুসারে যে সাবজেক্ট হচ্ছে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ডো এবং ডাস যাই। যদি ভার্বের সাথে এস থাকতো তাহলে নিতাম ডাস, যেহেতু এস নাই প্রেজেন্ট ইনডিফিনিট ডো নিলাম, ডো নট, তারপরে সাবজেক্ট, বাকি অংশ যে এনজয় যেটা আছে ভার্ব ওয়ান দিতে হবে, বাকি অংশ শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে আমরা একটু সমাধান করে দেখো। তো তো ওইখানে কী আছে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দ্য গেমস। এখানে টু কেন হয়েছে আমরা জানি, সো দ্যাট যুক্ত, কমপ্লেক্সে সিম্পল করার সময় শুধু একটা টু ব্যবহৃত হয়। তাহলে এখানে কী দিব আমরা, এই সম্পূর্ণ সেন্টেন্সটা আগে বসাই, এই যে আমরা সম্পূর্ণটা বসাইলাম। এখন টু এর পরিবর্তে দিব কি সো দ্যাট দিলাম। তারপরে এরপরে কিন্তু সাবজেক্ট আনতে হবে, কারণ কমপ্লেক্স মানে হচ্ছে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তো এখানে জানে দ্য লিটল বয়েজ অ্যান্ড গার্লস আছে, সাবজেক্ট ভার্ব আছে, বাট এখানে কি আছে, এখানে আমরা দিতে হবে। তাহলে এখানে নিলাম বয়েজ অ্যান্ড গার্লস, এরপরের সাবজেক্টটা এই দুইটা, আগের যে সাবজেক্ট থাকবে পরের সাবজেক্টটা সেমই, বাট এখানে আমরা বয়েজ অ্যান্ড গার্লস দিব না। বয়েজ অ্যান্ড গার্লস বলতে একের অধিক বোঝাইতেছে, তাইলে আমরা এখানে কী নিব, এখানে আমরা দে নিই গা, কারণ দে নিলে সবচেয়ে ভালো হবে, কারণ এটা তো প্লোরাল বোঝাইতেছে। তারপরে দেখো ক্যান অথবা কুড, তো আমরা এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট মেক, তো আমরা ক্যান নিব এখানে। তারপরে ক্যান নেওয়ার পরে দেখো এটা সোদের দিলাম, তারপরে সাবজেক্ট এই দুইটা বুঝা সেটা সাবজেক্ট নিলাম দে। তারপরে দেখো এনজয় থেকে বাকি অংশ বসাই দিব, এর সেন্টেন্সটা হয়ে যাবে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এর পরেরটা দেখি, পরে কি বলছে, এটা বলছে কম্পাউন্ড। তাইলে এই যে দো, আমরা জানি দোল দুযুক্ত একদম সিম্পল, আমার চেঞ্জিংয়ের ক্লাসগুলো দেখলে তোমাদের কাছে একদম ইজি মনে হবে, 10-এর 10 পাইবা। তো দো দো দ্য মন লাইট, মন গিভস আস লাইট, মানে চাঁদ আমাদেরকে কী দেয়, আলো দেয়। ইট হ্যাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, এটা তার নিজস্ব আলো নয়। এখন অ্যাফার্মেটিভে সরি, এটা কমপ্লেক্স আছে, কমপ্লেক্সে কম্পাউন্ড করার সময় শুধু দোল দুটাই দিবা, প্রথম সেন্টেন্স বসাইবা আগে, প্রথম ক্লোজটা বসাইবে এতটুকু কমার আগে। তো আমরা প্রথম ক্লোজটা বসাইলাম, কমার পরিবর্তে দিব হচ্ছে বাট, কারণ দোল দুযুক্ত কমপ্লেক্সে যখন কম্পাউন্ড করব তখন বাট দেওয়া লাগে। আচ্ছা, তারপরে দেখো ফরের ক্লোজ বসাই দিব, আমাদের সেন্টেন্সটা কিন্তু এটা হয়ে গেছে। তো এই যে প্রথম ক্লোজ দোল দুযুক্ত কমপ্লেক্সে কম্পাউন্ড করার সময় প্রথম ক্লোজ বসাইলাম, এই যে প্রথম ক্লোজ, এই কমার পরিবর্তে দিলাম বাট, পরবর্তী ক্লোজ বসাই দিয়েছি। যেহেতু প্রথমটার পরেরটা সাবজেক্ট একই, মনের পরিবর্তে ইট নেওয়া হয়েছে, এটা উঠাই দিলেও সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা পরবর্তী সেন্টেন্স দেখি। পরবর্তী সেন্টেন্স আমাদেরকে বলছে কি সিম্পল করার কথা। তাহলে আনলেস মানে আনলেস অথবা ইফযুক্ত নেগেটিভ হলে, ইফযুক্ত নেগেটিভ বা আনলেস যুক্ত থাকলে নেগেটিভ হয় সেন্টেন্সটা, বাট ইফযুক্ত যদি থাকে তাহলে নেগেটিভ হইলেও, মানে ইফযুক্ত নেগেটিভ বা আনলেস থাকলে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় তুমি কি উঠাই দিবা, এই যে আনলেস এবং তাইলে এখানে আমরা কী করবো, আনলেস উঠাই দিব এবং প্রথম সাবজেক্টটা উঠাই দিব, ঠিক আছে। তো পরে বাই মানে উইথআউট দিতে হবে যদি নেগেটিভ হয়, মানে আনলেস তো একটা নেগেটিভ, এ কারণে আমরা উইথআউট পরে ইফ অথবা আনলেস যুক্ত সেন্টেন্সের মেইন ভার্বের সাথে আইএনজি দিব। এটা এনজয়ের সাথে আমরা আইএনজি দিব, ENJOYING, এনজয়িং দ্য বিউটি, বিউটি অফ MOONLIGHT, মুনলাইট, নাইট, NIGHT, মুনলাইট নাইট। পরবর্তীতে শুধু ইফযুক্ত
অথবা আনলেস, যদি ইফযুক্ত নেগেটিভ অথবা আনলেস থাকলে এই আনলেস অথবা ইফযুক্ত নেগেটিভ হলে আনলেস এবং সাবজেক্ট দুইটা যাবে, অথবা ইফযুক্ত নেগেটিভ হলে ই প্লাস সাবজেক্ট দুইটা উইথাউট দিতে হবে নেগেটিভ হলে। আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাই, পরবর্তী বারবার সাথে দিয়ে বাকি অংশ যেমনি আছে বসানোর পরে কমা দিয়ে সেটা দ্বিতীয় ক্লোজ বসাই দিলে হয়ে যাবে। আমি এটাই করতেছি। ঠিক আছে, আমি এটা করে ফেললাম। দেখো এখন এটাকে বলছে নেগেটিভ করার কথা। তো অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় ইনফ্যাক্ট এ মুনলাইট নাইট ইজ, ইজ দুইটা দিছি, একটা হবে ইজ ভেরি প্লেজেন্ট। তাহলে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় যেহেতু মাস্ট, এস সুন এস, অলওয়েজ অথবা বোথ ডট ডট এন্ড কোনোটাই পড়ছে না নেগেটিভ করতে গেলে, তাহলে আমরা আগে সেন্টেন্স যেটা আছে এইটা যেমনি থাকবে এমনি রাখবো আমরা, সমস্যা নাই। ইনফ্যাক্ট তারপরে আমরা এটা তুলবো, এই যে এখানে সাবজেক্টটা তুললাম। তারপরে আমরা জানি সাধারণত অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় অক্সিলারি বারবার পরে নট দিতে হবে এবং বেরির বেরি বসাই দেই। এবং অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ প্লেজেন্ট কী হবে, আনপ্লেজেন্ট হবে, PLEASENT, আনপ্লেজেন্ট। মানে অক্সিলারি বারবার ফর নট এবং অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ নেগেটিভ হয়ে গেছে। আমি আশা করি বুঝতে পারছো তোমরা। তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা তোমাদের কার কতটুকু উপকার আসলো। এবং আমার চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলো দেখলে তোমরা সবগুলোই ইজিতে পারবা। নিচে তামলিন গিয়ে দেখো আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, সবগুলো নিচে দেওয়া আছে। সো ওইগুলো দেখলে তোমরা ইজিতেই যে কোনো বুট প্রশ্ন সমাধান করতে পারবা।